আপনার যদি কিমোথেরাপি প্ল্যান হয়ে থাকে, ভাবছেন কিভাবে সেই যুদ্ধের জন্য লড়াই করবেন, চারটি উপায় আছে। প্রথম হলো এক্সারসাইজ। অ্যাডিকুয়েট পরিমাণে এক্সারসাইজ করুন। সেটা লো ওয়েট এক্সারসাইজও হতে পারে, যেমন ওয়াকিং বা রানিং। সেটা ওয়েট ট্রেনিংও হতে পারে, যেটাকে আইসোমেট্রিক এক্সারসাইজ বলে। এবং অ্যাটলিস্ট 150 মিনিটস পার উইক এক্সারসাইজ করাটা খুব জরুরি। সেকেন্ড হচ্ছে ডায়েট। ডায়েটটা সবসময় চেষ্টা করবেন একটা হোলসাম ডায়েট খাওয়ার, যাতে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিন, কার্বোহাইড্রেটস আছে এবং প্রচুর পরিমাণে ভেজিটেবলস আছে। থার্ড হলো সাইকোলজিক্যাল প্রিপারেশন। মানে যদি আপনি খুব ভয় পেয়ে থাকেন কেমোথেরাপির ব্যাপারে, আপনার ডাক্তারবাবু বা যিনি অনকো সাইকোলজিক্যাল কাউন্সিলর আছে তার সঙ্গে কথা বলুন। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আগে থেকে যদি কারোর অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা অনেক সময় ওষুধপত্র দরকার হতে পারে সেই ভয়টা কমানো। এবং ফোর্থ হলো কিছু বিহেভিয়ারাল চেঞ্জেস, যেমন ধরুন স্মোকিং কুইট করা, অ্যালকোহল কুইট করা এবং ইন জেনারেল একটা আপনার ওভারঅল বডির ফিটনেসটাকে মেনটেন রাখা। এই চারটে জিনিস, তার সঙ্গে আরো কিছু কিছু ছোটখাটো ব্যাপার থাকে, যেমন ধরুন কারোর হিমোগ্লোবিন কম থাকে, কারোর কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস কম থাকে, সেগুলো আমরা চেক করি এবং চেক করে যখন যেটা দরকার পড়ে সেই অনুযায়ী এটাকে সাপ্লিমেন্ট করি কেমোথেরাপি দেওয়ার আগে। এবং কিছু কিছু ভ্যাকসিনও আছে যেগুলো আইডিয়ালি রেকমেন্ডেড, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা বা হার্পিস জস্টার, এরকম কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলো কেমোথেরাপির আগে নিলে অ্যাটলিস্ট কেমো চলাকালীন এই ইনফেকশনগুলোকে প্রিভেন্ট করা যায়। ভালো করে এক্সারসাইজ করুন, নর্মাল ডায়েট, নর্মাল ভাবে খাবেন, সবকিছু খাবেন, কোনো রকম রেস্ট্রিকশন রাখবেন না, অবভিয়াসলি হার্মফুল ফুড বাদ দিয়ে। সব রকম অ্যাডিকশনস বন্ধ রাখুন, বিশেষ করে স্মোকিং এবং অ্যালকোহল, এবং ওভারঅল একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান। আপনি নিশ্চয়ই রিকভার করতে পারবেন। এটা খুব বড়সড় কোনো ব্যাপার না। ধন্যবাদ।